বাবার বাড়ি মানেই আনন্দ, ঘোরাফেরা, খাও দাও আর ঘুমাও। তো বিকেলবেলা একটু ঘুরতে বের হয়েছিলাম। ভিডিওটা কিন্তু আমি আগের দিন বিকেল থেকে শুরু করেছি। তো বের হয়ে দেখলাম গ্রামের এতটাই সুন্দর দৃশ্য, মন ফুরফুরা করে দেওয়ার মতো। তো আমি একটু ক্যামেরা বন্দি করে নিলাম। আর এই যে এখানে কিন্তু আলু গাছ লাগানো হয়েছে, আমাদের দেশে কিন্তু আলুর চাষ করা হয়। আর এতটাই ভালো লাগছিল এখানে এই আলু গাছগুলো দেখাতে। তবে এখনও কিন্তু গাছ বের হয় নাই। সকালে নাস্তার জন্য কিন্তু রেডি করা হচ্ছে। আর এখানে পাতাকপি ভাজি, ইলিশ মাছ আর হচ্ছে মুরগির মাংস নেওয়া হয়েছে রান্না করার জন্য। আমি কিন্তু ভিডিওটা আগের দিন বিকেল থেকে শুরু করেছিলাম। তো দুপুরের রান্নার জন্য কিন্তু আয়োজন চলছে। এখানে কিন্তু পোলাও রান্না হচ্ছে। আর মাঝে কিন্তু একটু ক্ষুধা লেগে গিয়েছিল, তাই একটু স্যুপ রান্না করে খেয়ে নিলাম। এই যে দুপুরের আয়োজন চলছে, রান্না বান্না সব কিছুতেই। তো দেশে মাটির চুলায় রান্না কিন্তু খুবই ভালো লাগে, খেতে টেস্ট হয়ে থাকে। তো এই যে এভাবে কিন্তু পোলাওটা রান্না করা হয়েছে। আর রান্নাটাও কিন্তু খুব ভালো লাগছিল খেতে। তো আপনাদের এইরকম মাটির চুলায় কার কার খেতে খুব ভালো লাগে, পছন্দ, আমাকে কিন্তু কমেন্টে জানিয়ে যাবেন। তো অতি সাধারণভাবে কিন্তু পোলাওটা রান্না করা হয়েছে, খেতে কিন্তু অসম্ভব মজা লাগছিল। আর এখানে কিন্তু মুরগির মাংস রান্না করা হয়েছে, আরও অন্যান্য কিছু রান্না করা হয়েছে, তবে সেগুলা কিন্তু আমি ক্যামেরায় বন্দি করিনি। দেখা যায় তাহলে ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে যাবে। পোলাও রান্নাটা কেমন হয়েছে আমাকে কিন্তু অবশ্যই জানিয়ে যাবেন। আর এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানিয়ে যাবেন। তো রাত্রিবেলা আমার ভাবি এইখানে কিন্তু ভাপা পিঠার আয়োজন করতেছিল। আর আমি কিন্তু একটু ভিডিও করে নিলাম ফাঁকে। অনেকে এখন বলতে পারেন যে এত বড় ভাপা পিঠা বানানো হচ্ছে কেন। আসলে গ্রামে কিন্তু প্রচণ্ড ঠান্ডা পড়েছে। আর আমি বলেছিলাম যে ঠান্ডার ভিতরে এত সময় নিয়ে ছোট ছোট করে বানানোর কোনো দরকার নেই, বড় করে দুইটা বানিয়ে রাখো। তো এই যে পিঠা বানানোটা কেমন হয়েছে সেটাও কিন্তু বলে যাবেন। আর এইভাবে কিন্তু ঝটপট বানিয়ে নেওয়া যায়। আর এই পিঠাটা কিন্তু কিন্তু খুব ভালো লাগে, একদম সব ভরপুর হয়ে থাকে। এখন আমি এটাকে কুকারে দিয়ে দিলাম। আর এই কুকারে পিঠাটা বানানো কিন্তু খুব সহজেই হয়ে যায়, মাত্র 10 মিনিট লাগে। পিঠাটা কেমন হয়েছে সবাই কিন্তু বলে যাবেন। আর ঠান্ডার দিনে শীতকালে এইভাবে ধোয়া ওঠা ভাপা পিঠা কার কার পছন্দ। তবে বাবার বাড়ি এসে যদি এত মজার মজার খাওয়া, ঘোরা ফেরা সব কিছুই পাওয়া যায়, তাহলে কিন্তু মনটা অটোমেটিক এইভাবেই ফুরফুরা হয়ে যায়। পিঠাটা এখন ছুরি দিয়ে কেকের মতো করে পিস পিস করে কেটে নিব। আর সবাই কিন্তু এক পিস খেলেই মনটা ভরে যায়। সব কিছুতেই ভরপুর এই ভাপা পিঠা, খেতে কিন্তু অসম্ভব মজা। একদিন হলেও এইভাবে রাইস কুকারের মাঝে এইভাবে ভাপা পিঠাটি খাবেন। আর আমার বাবার বাড়ির ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে তা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে ছোট পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।